আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে আজ এমন এক ব্যক্তি উপস্থিত যার প্রশংসায় পঞ্চমুখ আমাদের সমগ্র দর্শক শ্রোতা, এবং আপনাদের সামনে মূল্যবান ওয়াজ নিয়ে আসবেন মুফতি সাইফুর রহমান রুবেলকে ওনার মূল্যবান তফসির পেশ করার জন্য وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وجلال ملكه سبحان الله أما بعد সুখী জীবন ওটা কি যে সুস্থ দেহ প্রশান্ত মন, সুস্থ দেহ প্রশান্ত মন, সুখী জীবন। এই আয়াতটা পরে আমি আমার বক্তব্য শুরু করলাম। তো ধন্যবাদ আমার সাহেবকে। কিন্তু আমার অত্যন্ত খারাপ লাগতেছে কয়েকটি বিষয়। আমার প্রেজেন্টেশন খুব ভালো, তবে আমার নামের সাথে মুফতি, আমার নামের সাথে মাওলানা, আমার নামের সাথে হযরতুল আল্লামা, এই সমস্ত টাইটেল তো আমার নামে না। আপনি কিভাবে উল্লেখ করবেন? এগুলো সুক্রিয়া হিসেবে এগুলো আমি দিই নাই, সমগ্র দর্শক শ্রোতা এই সমস্ত টাইটেলের জন্য আজকে আমাদের এই অবস্থা, আমাদের জাতির আজকে অবস্থা। আমাদের জাতি অনেক বড় জাতি, কিন্তু তাদের কাজের চেয়ে কথা বেশি, এই জন্য আজকে আমাদের জাতি ধ্বংসের মতো। আপনারা বলেন, আপনারা বলেন না হয় আজকে আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য আফ্রিকান কান্ট্রি ওরা যেভাবে 2 ক্লাস 3 ক্লাস পাস করে যাচ্ছে প্রতি বছর তারা যেভাবে উন্নতের স্বর্ণ শিখরে পৌঁছতে, নাউযুবিল্লাহ, আমরা মুসলিম জাতি হয়ে আমরা কেন আমাদের এই অধঃপতন? এর একমাত্র কারণ হচ্ছে আমরা কাজের চেয়ে কথা বেশি বলি। কথার সময় আমরা যেভাবে ভালো মানুষ হয়ে যাই, একজন বক্তা যেভাবে ওয়াজ করার সময়, নসিহত করার সময়, অন্যকে উপদেশ দেওয়ার সময় আমরা যেভাবে ভালো মানুষ হয়ে যাই, কিন্তু আমরা যখন কর্মক্ষেত্রে নামি তখন কিন্তু আমরা সেই ভালো মানুষটা থাকি না, সেই ভালো মানুষটা আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আমরা এভাবে আমাদের দিকে মানে থাকি আবার বলি এখানে কিন্তু এলো কিন্তু ভালো না হয় আপনি দেখতে দিই নো প্রবলেম। এই মানুষ কি দেখতে চাই, মিডিয়া কি বহন করতেছে, এটা আমার বিষয়। আমার বিষয় আমার নিয়মে আমি করব। ওকে, নো প্রবলেম। না আর আর আওয়াজ তো বড় হয়ে যাচ্ছে।